গাংনীর হাফিজা হোমিও হলের স্বত্বাধিকারী ও গারারব গ্রামের নীলুফাকে 1082 বোতল অ্যালকোহল সহ গ্রেফতার করেছে। অবৈধভাবে অ্যালকোহল মজুদ রাখার দায়ে নীলুফা ইয়াসমিন নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্ক ফোর্স। তার কাছ থেকে জব্দ করা হয়েছে 1001 বোতল অ্যালকোহল। আজ মঙ্গলবার বিকেলে নীলুফা ইয়াসমিনের গাংনী বাজারের দোকান এবং গারারব গ্রামের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। নীলুফা ইয়াসমিন হাফিজ হোমিও হলের স্বত্বাধিকারী ও গারারব গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নীলুফা ইয়াসমিন দীর্ঘদিন যাবৎ হোমিও চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে 22টি বোতল ও পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি গারারব থেকে আরও 1082 বোতল অ্যালকোহল জব্দ করা হয়। রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল অবৈধ মজুদ এবং বিক্রির অপরাধে নীলুফা ইয়াসমিনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় নীলুফা ইয়াসমিনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। মহসিন আলী আঙ্গুয়ার, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।